হ্যাঁ, আমি দিদি নাম্বার 1 থেকে বলছিলাম। দিদি নাম্বার 1 থেকে? হুম। আচ্ছা বলুন কি বলছেন। হ্যাঁ, বলছিলাম যে আপনি কি দিদি নাম্বার 1 এ আসতে ইন্টারেস্টেড? হ্যাঁ নিশ্চয়ই। আপনি কি আচ্ছা। তাহলে অডিশনের জন্য কি রাজি? হ্যাঁ হ্যাঁ, অডিশনের জন্য রাজি, কিন্তু কি কি লাগে সেসব তো কিছু জানি না, কিন্তু আশা তো ছিল যে দিদি নাম্বার 1 একটু যাবো। পোর্টফোলিও মানে ধরেন আপনি বাগানে একটা ছবি তুলুন, পাহাড়ে, হ্যাঁ ওসব ছবি আছে, আমি গাছে উঠে। অনেক বেড়াতে গেছি তো, হ্যাঁ অনেক এরকম ধরনের ছবি আছে, একটা জঙ্গলের ছবি আছে, বা মানে আর আছে যে একটা ছবি এরকম ধরনের আছে। হ্যাঁ, এরকম ছবি আছে? মানে গাছে উঠে কোনো ছবি আছে? না গাছে ওঠা তো কোনো ছবি নেই, তাহলে এটা বানিয়ে দিতে হবে। আচ্ছা আপনি এটা কবে আমার থেকে নেবেন সেটা তো আমাকে। অডিশনটা যেখানে হয় সেটা আমি আচ্ছা। আপনাকে সব লোকেশন বলে দেবো, আপনি আপনার কাউকে যদি সঙ্গে করে নিয়ে আসতে হ্যাঁ চান। সেটা আমার ছেলে যাবে। হ্যাঁ, আপনি আপনার ছেলে দুজনে আমার মিলে। ছেলে তো চেষ্টা করবে, আমাকে বলেছিল যে পাঠাবে, যে মা আমি তোমাকে দিদি নাম্বার 1 পাঠাবো আর রান্নাঘরে পাঠাবো। দিদি নাম্বার 1 যদি তোমাকে যদি নাও পারি, আমি রান্নাঘরে তোমাকে অবশ্যই পাঠাবো। আপনি ভালো রান্না। হ্যাঁ হ্যালো, আমি ভালো রান্না করতে পারি আশা করছি। আচ্ছা, বাহ, তাহলে আমরা সেটা দেখতে পারি, কারণ আমাদের তো অনেক সময় হয় যে যেই পার্টিসিপেন্টরা আসছে দিদি নম্বর মানে তাদেরকে রান্নাঘরে পাঠাই। হ্যাঁ আচ্ছা। বা অনেক সময় সারেগামাপা বা মিরাক্কেলও পাঠিয়ে দিই। আচ্ছা। আপনার ছেলেই বোধহয় পাঠিয়েছিল তাহলে আপনার হ্যাঁ নাম্বারটা, আমার সেই কারণে ছেলে আমাদের খুব কাছে মানে এসেছে। খুব মানে চেষ্টা করছে মাকে একবার পাঠাবো। আপনার দেখি ছেলের মা নাম কি বাই পারে এনি না। চান্স রকি? হ্যাঁ রকি ও, রকি। তাহলে আপনার ছেলেই পাঠিয়েছে। আর বলছি আপনি হ্যাঁ। খেলাধুলো কি করেন? আমি না আমি সাঁতার জানি। তাহলে হ্যাঁ। সাঁতার কাটছেন এরকম কোনো ছবি যদি পুকুরে। সেটা অবশ্য হ্যাঁ হয়ে যাবে, সেটা হয়ে যাবে। সাঁতার কাটছি পুকুরে, সেটা করে দিতে পারবো। আমি বলছি কিন্তু দেখুন, দিদি নাম্বার 1 এর হ্যাঁ। সেটে কোনো জল থাকছে না, বুঝলেন তো? হ্যাঁ সেটা তো আমি পারবো। আপনার আর কোনো শখ মানে গান বা নাচ? হ্যাঁ আমার তো গান মোটামুটি ভীষণ শখ। আমি গান যদি আমাকে কেউ শেখাতো আমি শিখতাম, আমার এখনো শেখার ইচ্ছা আছে, কিন্তু আমি ছেলেকে আর কি মানে ঠিক পড়াশোনা করাতে গিয়ে আমার কিছু হয়নি। আমি বলছি আপনি কোনো হ্যাঁ। যদি কিছু মাইন্ড না করেন, আপনি একটা গান শোনাতে পারবেন আমাদের এখন? হ্যাঁ আমি এই মুহূর্তে হয়তো এই মুহূর্তে 2 লাইন কোনো একটা গানের যদি আপনার ইচ্ছা হয়। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। অসাধারণ। এইটা আমি মানে ভাবছি, মানে আপনি কে বলেছে আপনি শেখেননি? আপনি তো অসাধারণ গান গান আপনি। আমি মানে আমার নিজেরই হাততালি দিতে ইচ্ছে করছে। দেবশ্রীদি শুনলে খুব খুশি হবে। আমি যদি দেবশ্রীদিকে দেখতে পাবো, হ্যাঁ, হ্যাঁ। তাতেই ধন্য। আমার খুব রচনাকেও দেখার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে ওঠেনি। যদি দেবশ্রীকে আপনি কলকাতার রসগোল্লাটা জানেন? কারণ দেবশ্রী রায়ের ওইটা ছিল না, কলকাতার রসগোল্লা, ওই গানটা একটু গিয়ে শোনান তো। আমি কলকাতার রসগোল্লা, জিও। আমি কলকাতার রসগোল্লা, কখনো বাগবাজারে, কখনো সেক্টর বাজারে, কখনো বাগ বাজারে। আমি না এই গানটা ঠিক পুরোটা জানি। কারোর পকেট বড়, কারোর পকেট ছোট। হ্যাঁ 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 ঠিক ঠিক। ওটা আমি বলে দিচ্ছি আপনাকে, লিরিক আপনি গাইবেন। কারোর পকেট বড়, কারোর পকেট ছোট, কারো পকেট বড়, কারো পকেট ছোট। আমি একটু শুনলেই কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। হ্যাঁ 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 করুন, আমি এটা ওই গানটা তুলিয়ে দিচ্ছি আপনাকে। করুন। আমি যদি বলি সাবধান, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। অসাধারণ হয়েছে। আমাদের একটা ঝগড়া স্পেশাল এপিসোড আছে। সেটা তো আমি আপনি কি ঝগড়া এমনি করেন? না, আমি সেটা ঠিক পেরে উঠি না। মানে ওটা আমাকে একটু শিখতে হবে, তাহলে আমি এটা না ঠিক পেরে উঠবো না। ওটা আমাকে যদি কেউ শিখিয়ে দেয় তবে আমি পারবো। আয় গোপালের মা, হ্যাঁ। গোপালের বাবার লুঙ্গি মেলার জায়গা আমাদের পাঁচিল। এরম ভাবে উঁচু স্বরে বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। এই, কি ভেবেছিস গোপালের মা আমার দেওয়ালে লুঙ্গি মেলে গেছিস? এটা কি চীনের পাঁচিল পেয়েছো? হ্যাঁ এটা কি নিজের পাঁচিল পেয়েছো? ঠ্যাং ভেঙে দেবো। ঠ্যাং ভেঙে দেবো। গোপাল আর গোপালের বাবা দুজনের ঠ্যাং একসাথে ভেঙে দুপুরবেলা রান্না করবো। আমি ঠিক ওই মুহূর্তটা আসলে হয়তো পেরে যাবো।